তো এই রোটেটর কাপ মাসেলে যদি টিয়ার হয়, বিশেষ করে সুপ্রাস্পাইনাটাসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার শোল্ডার পেন হয়। মানে আপনি যখন হাত তোলার চেষ্টা করছেন, আপনি হাতটা তুলতে পারছেন না। ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণ কি? নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব শোল্ডার পেন বা কাঁধে ব্যথা নিয়ে। এবং কাঁধে ব্যথা একটা হচ্ছে খুবই কমন সিমটম। অনেক পেশেন্টের ক্ষেত্রেই কিন্তু কাঁধে ব্যথা দেখা যায়। এবং এই কাঁধে ব্যথার কারণ কি? দেখুন, কাঁধে ব্যথার সাধারণত এই শোল্ডার পেন হয়, তার একটা বড় কারণ হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে মানে আপনি যখন হাত তোলার চেষ্টা করছেন, আপনি হাতটা তুলতে পারছেন না। ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণ কি? সাধারণত যাদের একটা সিস্টেমিক ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা থাইরয়েডের প্রবলেম, তাদের ক্ষেত্রে এই বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডার খুব একটা কমন কারণ। এছাড়া কি রয়েছে যে রোটেটর কাপ বলতে রোটেটর কাপে আমাদের 4টি মাসেল রয়েছে, তার মধ্যে সুপ্রাস্পাইনেটাস মাসেলটা কমনলি টিয়ার হয়। তো এই রোটেটর কাপ মাসেলে যদি টিয়ার হয়, বিশেষ করে সুপ্রাস্পাইনেটাসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার শোল্ডার পেন হয়। এবং এক্ষেত্রে আপনাকে যদি সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি হাতটা তুলতে পারবেন। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে যেটা হয় না। তো এটা একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স। এছাড়া বিভিন্ন ডায়াগনোসিস, এমআরআই বা আল্ট্রাসাউন্ডের মধ্যে দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে না আপনার হচ্ছে যে একটা রোটেটর কাপের টিয়ার হয়েছে। এই যে শোল্ডার জয়েন্ট রয়েছে, এই জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস মানে হার্ট হয়ে যাওয়া। এই জয়েন্টের যে অ্যাক্টোমিওক্লেভিকুলার জয়েন্ট রয়েছে, সেখানে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা যে এখানকার যে বার্সা রয়েছে, সেই বার্সাতে বার্সাইটিস হতে পারে। এইসব যদি কারণ আপনার হয়ে থাকে, মানে এইসব যদি জিনিস থাকে, তাহলে কিন্তু আপনার শোল্ডার পেন কমনলি হয়। এই ফ্রোজেন শোল্ডারের পেনের ক্ষেত্রে দেখা গেছে যে কিছুদিন পেন কিলার, কিছু কনজারভেটিভ থেরাপি, হট কম্প্রেশন, ডাইক্লোফেনিক জেল, এইসব ইউজ করা, তার সাথে ফিজিওথেরাপি করা, এগুলো করলে কিন্তু একটা পরিমাণ পেশেন্ট কিন্তু তারা এই ফ্রোজেন শোল্ডারের যে পেন, সেখান থেকে কিন্তু রিলিফ পান। অন্যদিকে যদি আপনার রোটেটর কাপ টিয়ার থাকে বা এই জায়গাতে টিয়ার হয়ে থাকে, টিয়ারের নেচারের উপর আপনার ট্রিটমেন্ট নির্ভর করে। যদি আপনার পার্সিয়াল টিয়ার থাকলে সেক্ষেত্রে আমাদের যে রিজেনারেটিভ থেরাপি, মানে গ্রোথ ফ্যাক্টর, পিআরপি, এগুলোতে কিন্তু ভালো বেনিফিট আপনি পাবেন। এবার হচ্ছে যে যদি আপনার জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস বা বার্সাইটিস থাকে, সেক্ষেত্রে আমাদের কী করতে হয় যে ইউএসজি গাইডে আমাদের ইন্টারভেনশনের দিকে যেতে হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে যে নার্ভ রয়েছে, সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, সেই নার্ভ ব্লকেরও প্রয়োজন পড়ে।